প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর ৩৬ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা নং ৩৬, কাজ। শাখা কলম বা কাটিং কিভাবে প্রস্তুত করতে হয় তা একটি গোলাপের ডাল দিয়ে প্রদর্শন করো। অর্থাৎ একটি গোলাপের ডাল দিয়ে তোমাদেরকে শাখা কলম বা কাটিং কিভাবে প্রস্তুত করতে হয় তা উপস্থাপন করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, শাখা প্রশাখার উপযুক্ত অংশসমূহ মাতৃগাছ থেকে কেটে আলাদা করে অনুকূল পরিবেশে রেখে ও উপযুক্ত যত্ন নিয়ে তা থেকে মূল পাতা গজিয়ে চারাগাছ তৈরি করাই হলো শাখা কলম। একটি গোলাপের ডালের শাখা কলম বা কাটিং প্রস্তুত প্রণালী নিম্নে পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো। এটি হলো শাখা কলমের করার পদ্ধতির চিত্র। এটি তোমাদের না দিলেও চলবে, এটা তোমাদেরকে জাস্ট বোঝার জন্য আমি দিয়েছি। গোলাপের ডালের শাখা কলম প্রস্তুত প্রণালী। ১. গোলাপের একটি ডাল নির্বাচন করতে হবে যেটি নরম নয়, অর্থাৎ শক্ত। ২. ডালটি ধারালো ব্লেড বা ছুরি দিয়ে তেসরা বা বাঁকা করে কাটতে হবে। ৩. কাটা অংশে মধু বা দারুচিনি গুঁড়ো পেস্ট করে লাগিয়ে দিতে হবে। গোলাপের কাটিংয়ে মধু বা দারুচিনির গুঁড়া ব্যবহার করার কারণ হল এটি কাটিংকে ছত্রাক বা ফাঙ্গাস থেকে রক্ষা করে শিকড় গজাতে সাহায্য করে। ৪. মাটিতে পোতার আগে লাঠি দিয়ে গর্ত করে তারপর তাতে কাটিং পুঁতে মাটি চেপে দিতে হবে। ৫. এরপর বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। ৬. এরপর ছায়া রাখতে হবে প্রায় ২০ দিন। ৭. ডালে পাতা গজিয়ে তা ২ থেকে ৩ সেমি হলে হালকা রোদে রাখতে হবে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।